আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। আজকের রেসিপি বাইম মাছের শুটকি এবং আলু দিয়ে ভুনা। ভিউয়ার্স, আমি এখানে সামুদ্রিক বাইম মাছ নিয়েছি। এই মাছটির শুটকি নিয়েছি আমি এখানে। ভিউয়ার্স, আপনারা চাইলে বাইম মাছের শুটকির পরিবর্তে লইট্টা মাছের শুটকিও ইউজ করতে পারেন। আমি আজকে যেভাবে রেসিপিটা শেয়ার করছি। আমি কিছু বাইম মাছের শুটকির টুকরো কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি জিরা। প্রায় 10 থেকে 15 সেকেন্ড জিরাগুলো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আমি 4টি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচগুলো আমি প্রায় 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। ভিউয়ার্স, পেঁয়াজ এবং মরিচগুলো খুব ভালোভাবে আমি প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি ধুয়ে রাখা বাইম মাছের শুটকির টুকরোগুলো। অবশ্যই শুটকি আপনারা গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। এবার শুটকিগুলো দিয়ে আমি প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো আরও একটু ভেজে নিলাম। শুটকিগুলো ভেজে নিলে রেসিপির স্বাদটা অনেক বেড়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটি বড় সাইজের রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ ও একটি রসুন যা আমি ব্লেন্ড করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। লবণ মরিচটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি তাই আমি 1 ফোঁটা পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে আমি আরও প্রায় 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিলাম। 15 থেকে 20 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে হলুদের গুঁড়ার সাথেই এই ধনিয়া গুঁড়াটা অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনারা চাইলে ধনিয়া গুঁড়ার পরিবর্তে জিরার গুঁড়া বা ব্লেন্ড করা জিরাও ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় 7 থেকে 8টি মাঝারি সাইজের আলু যা আমি কুচি করে ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন আমি আলু কেমন শেপ করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে কুচি করে নেওয়ার। এবার আমি প্রায় 1 মিনিটের মতো সবগুলো উপকরণ ভেজে নেব বা একটু নেড়ে চেড়ে নেব। আলু এবং মশলাগুলো প্রায় 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দেব পানি। আমি এখানে প্রায় হাফ লিটার পরিমাণ পানি অ্যাড করব। যেহেতু আমি এখানে আলু দিয়েছি, আলুটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই আমার এখানে হাফ লিটার পরিমাণ পানি প্রয়োজন। ভিউয়ার্স, আমি আজকের রেসিপিতে সামান্য একটু ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না যেহেতু ভুনা করব। ভিউয়ার্স, আপনারা চাইলে আমার এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো ধরনের শুটকি রান্না করতে পারবেন, যেমন লইট্টা শুটকি, এমনকি আরও বিভিন্ন ধরনের শুটকি আছে। প্রায় হাফ লিটার পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে, খুব হাই হিটে জাল দেওয়া যাবে না, তাহলে আলুটা সিদ্ধ হবে না, কাঁচাই থাকবে। ভিউয়ার্স, ফিরে এলাম 10 মিনিট পর। এ পর্যায়ে আমি আমার আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ আমার রেসিপিটাকে একটু নেড়ে চেড়ে নিলাম।
উপরের অংশগুলো নিচের দিকে, নিচের অংশগুলো উপরের দিকে এইভাবে নেড়ে চেড়ে নিলাম যেন সবগুলো আলু সমানভাবে সেদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে আরও 5 মিনিট জাল করে নিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। ভিউয়ার্স, আমার রেসিপিটা হয়ে গেছে, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলগুলো কমে এসেছে। এবং এ পর্যায়ে আমি যেহেতু চুলার মধ্যে আরও প্রায় 2 মিনিটের মতো এমনিতেই রেখে দিব, সেহেতু ঝোলটা একটু টেনে যাবে।